এভরি ডে ইজ চিলড্রেন্স ডে। যদিও এটাই সত্যি, তবুও একটা বিশেষ দিন শুধুমাত্র ওদের জন্য, এটা বোধহয় ওরা ডিজার্ভ করে। ছোটবেলাটা যে খুব তাড়াতাড়ি চলে যায় আমাদের, বড় হয়ে গেলে এই দিনগুলো খুব মিস করি আমরা। তখন স্মৃতিগুলোই সম্পদ হয়ে রয়ে যায়। সকাল থেকেই ভাবছিলাম আদির কাছে এই দিনটাকে কিভাবে স্পেশাল করা যায়। আদি হলো অ্যাস্ট্রোফিলে, মানে যাকে বলে মহাকাশ প্রেমী। স্পেস নিয়ে জানার শেখার ইচ্ছে খুব, তাই ডিসাইড করলাম ওকে স্পেস মিউজিয়ামে নিয়ে যাব। বেরিয়ে পড়লাম। ইএম বাইপাসের ধারেই এই মিউজিয়াম, দেশের প্রথম স্পেস মিউজিয়াম। যাদেরই মহাকাশ জগতের প্রতি টান রয়েছে তারা মুগ্ধ হয়ে যাবে সংগ্রহ দেখে। রাকেশ শর্মা, দেশের প্রথম মহাকাশচারী। আদিত্য L1 মিশনের দিনকে আমাদের আদিত্য ভীষণ এক্সাইটেড ছিল, তাই এটা দেখে খুব খুশি হয়ে উঠল। রাইট ব্রাদার্সের তৈরি উড়োজাহাজের রেপ্লিকা দেখলাম। আদি তো দেখে মুগ্ধ। কলকাতায় বসেই চাঁদ আর মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করলাম। মঙ্গল গ্রহের মাটি তো সরাসরি এখানে আনা যায়নি, বিভিন্ন সময় উল্কাপাতের মাধ্যমে পৃথিবীর মাটিতে এসে পড়েছে, সেগুলোই সংগ্রহ করে রাখা হয়েছে। পৃথিবীর মাটিতে এসে পড়া উল্কাপিণ্ডের অংশবিশেষ। এটা হলো অ্যাপোলো 11-এর মডেল। নীল আর্মস্ট্রং, কলিন্স আর অলড্রিন অ্যাপোলো 11-ই প্রথম চাঁদে ল্যান্ড করে। $370 কোটি বছরের পুরনো ফসিল।
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মডেল। বিখ্যাত মহাকাশচারী, সায়েন্টিস্ট ও নোবেল বিজয়ীদের হাতে লেখা ডায়েরি, নোটস, অটোগ্রাফ, বিরল নথিগুলো দেখতে পেলাম। ছোট মাপের একটা প্ল্যানেটোরিয়ামও ছিল। অনেক কিছুই নতুন করে জানলাম। মহাকাশ নিয়ে আরও একটু পড়াশোনা করে আবার আসার ইচ্ছে রইল। দিনটা সেলিব্রেট করতে গেলাম আমিনিয়া। সন্ধেবেলায় আদি ট্রাই করলো নতুন স্ন্যাক্স রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমাদের ভালোবাসা দিয়ে প্রতিটি দিন আরো উজ্জ্বল হোক আমাদের। বড়দের মনেও লুকিয়ে থাকে ছোট্ট শিশু মন। বিশ্বের সব শিশু সুস্থ থাকুক, আনন্দে থাকুক এবং নিরাপদে থাকুক, এটাই প্রার্থনা।